নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। আমি আশিস এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই ইসলামপুর বিধানসভার এই কাশনা এলাকায়, যেখানে বিগত দিন গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একটি পিকআপ ভ্যান সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে একটি বড় গর্তের মধ্যে পড়ে যায় এবং শোনা যায় সেই পিকআপ ভ্যানের সংঘর্ষে একটি যে মৃত একটি শিশু ভয়াবহভাবে আহত হয়েছে এবং ওই শিশুটি বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে। তারই সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানবো এবং ক্যামেরা পার্সনকে বলবো এই যে কাশনা এলাকায় যে পথ দুর্ঘটনা হয়েছে সেই বিষয়টাকে একবার স্পষ্টভাবে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এই কাশনা এলাকায়, যেটা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত, যেখানে বিগত দিনে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গর্তের মধ্যে পড়ে যায় এবং শোনা যায় এই জায়গায় নাকি একটি এই পিকআপ ভ্যানের সঙ্গে একটি শিশুর ধাক্কায় শিশু আঘাত হয় এবং শিশুটি বর্তমানে একটি শিলিগুড়িতে একটি বেসরকারি হসপিটালে ভর্তি রয়েছে। সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন। সরকারি হসপিটালে ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন পিকআপ ভ্যানটি কিভাবে ভর্তি হয়ে রয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার যে অফিসার ছিল ওনার কাছ থেকে কথা বলার চেষ্টা করেছিলাম। ওনারা বললো ওনাদের উচ্চ পদস্থী যে সমস্ত অফিসার রয়েছে ওনারা এই বিষয়ে বলবেন। কি বলবেন আপনারা, পুলিশের কি দায়িত্ব নিয়েছেন কি যদি একটু বলেন? পুলিশরা আসছে, ওনাদের কর্তব্য ওনারা করছে। ওনারা বললো যে এই ব্যাপারে দায়িত্ব নিলাম, আমরা দায়িত্ব নিয়ে এই ব্যাপারটা সুব্যবস্থা করব, রোগীর যেরকম যা কিছু হয়েছে সমস্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করব। এবং ওনারা নিজেরা দায়িত্ব নিল যে এখান থেকে গাড়ি আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর থানায় বসে মালিকের সঙ্গে কথাবার্তা করে জিনিসটা ফয়সালা করা হবে, সেই ব্যাপারে আমরা দায়িত্ব নিলাম। বলছি এই গ্রামের মধ্য দিয়ে যে এত জোরে গাড়ি চালানোর একটি প্রবণতা, যদি সেই বিষয়ে যদি বাম্পার যদি থাকতো বা কোনো যদি আপনাদের কোনো দাবি থাকে এই ব্যাপারে অনেক সময় বলা হয়েছে, যারা রাস্তায় কাজ করতে এসে তাদেরকেও বলা হয়েছে, গ্রামের মেম্বারকে একটু বলা হয়েছে এবং যারা আছে গ্রামের কোনো সুব্যবস্থা দেখছি না। সামনে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তার সামনে একটা স্কুল, প্রাইমারি স্কুল আছে, স্কুলের সামনে ডানে বাঁয়ে কোথাও একটা বাম্পার নেই। সেই বাম্পারের অবশ্যই প্রয়োজন। এই বাম্পার যত সপ্তাহ হোক এখানে দিতে হবে এবং এখানে এই রাস্তায় বিশের উপরে কোনো গাড়ি চালানো যাবে না, সেই দিকে একটু পুলিশ প্রশাসনের খেয়াল রাখতে হবে। এবং এই বিষয়ে যদি আপনারা ন্যায্য বিচার না পান তাহলে ভবিষ্যতে আপনারা কি আর বড় আন্দোলন করবেন? আর আমাদের এই ছোট রাস্তায় যে সমস্ত গাড়ি ঢুকছে, ওভারলোডের গাড়ি 50 টন 60 টনের গাড়ি ঢুকছে, এগুলো এই রাস্তায় ঢোকা নিষিদ্ধ করার জন্য আমরা বলছি, সেটাও শুনছে না। এখন প্রশাসন কি করছে না করছে প্রশাসনই জানবে। কারণ এই যে রাস্তার যে সমস্ত গ্রামের মধ্যে দিয়ে যে সমস্ত বাচ্চারা চলাচলতি করে, এগুলো গাড়ি ঢুকলে আমাদের খুবই অসুবিধা হয়। বিশেষ করে 4 চাকা গাড়ি চললেই ঠিক আছে, এর উপরে চললে খুবই অসুবিধা হয়। পাইতে রাস্তায় কোনো একটা টোটো গেলে মানুষ একটা রাস্তায় থাকলে পরে সেগুলো খুবই অসুবিধা হয়, অ্যাক্সিডেন্টের ভয় থাকে। এই জন্য আমাদের কাশনাতে অনেক অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে, সে ব্যাপারে কখনো কোনো কিছু দেখি নাই। এরকম বড় গাড়ি এখানে ছাড়া উচিত না, তবুও সেটা ছাড়া হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ইসলামপুর থানা থেকে একটি যে জ্যাক সিস্টেম গাড়ি, সেই জ্যাক সিস্টেম গাড়ি এনে এই যে পিকআপ ভ্যানটি তাকে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে দিই, গতকাল এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে এবং এই পিকআপের সঙ্গে সংঘর্ষে একটি শিশুর গুরুতরভাবে আহত হয় এবং এই ভ্যানটিকে এখন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকগণ এসে উপস্থিত হয়েছেন এবং তাকে এই পিকআপ ভ্যানটিকে নিয়ে যাওয়ার যে চূড়ান্ত প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, সেই গাড়িটিকে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি চলছে, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আধিকারিকগণ এখানে উপস্থিত হয়েছেন। সেই গাড়িটিকে তুলে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, সেই চূড়ান্ত প্রস্তুতি চলছে। একটি ক্যারেং গাড়ি দিয়ে সেই গাড়িটিকে, যে একটি রোড সাইডের যে একটি বড় পুকুরই বলা যায়, জলাশয়, সেই জলাশয় থেকে উচ্ছেদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলছে।
সত্য কথা বলতে হবে। দেখতে পাচ্ছেন এই বিষয়ে ইসলামপুর থানার বিভিন্ন অফিসারগণ ওনারা উপস্থিত হয়েছে এবং এই পিকআপ ভ্যানটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখাই যায় এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার যে যেই শিশুটির সঙ্গে ধাক্কা লেগেছিল সেই শিশুটি বর্তমানে শিলিগুড়িতে চিকিৎসাধীন রয়েছে এবং আমরা কথা বলার চেষ্টা করব ওই শিশুর পরিবারের মানুষের সঙ্গে। যাওয়া যাবে এখান দিয়ে?